কোনো গোষ্ঠী দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে না জনগণের ম্যান্ডেট ছাড়া। এর জন্য আমরা দেশ স্বাধীন করি নাই, এর জন্য 5ই আগস্টের অভ্যুত্থান হয় নাই। ক্ষমতার চেয়ারটা খুব মজা, ক্ষমতার চেয়ারটা খুব মজা, কিন্তু আবার খুব রিস্কও আছে, এটাও মনে রাখবেন। শেখ হাসিনা ক্ষমতার চেয়ারে বসার পরে সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল। মনে করেছিল সেই 41, 42, 50 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। তার আবার সরাইকে তার ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল প্রতিবেশী রাষ্ট্র। আর এখানে একটা বিশেষ শ্রেণী ব্যুরোক্রেসিতে আমলাদের মধ্যে এবং রাজনীতিবিদদের মধ্যে কিছু কিছু জায়গায় বিশেষ শ্রেণীতে সৃষ্টি করেছিলেন। মনে করছিলেন এদের উপর নির্ভর করেই ক্ষমতায় থাকবেন, কিন্তু জনগণের শক্তির কথা তিনি চিন্তা করেন নাই। কিন্তু একটা কথা পরিষ্কার যেটা সত্য, দুইটা শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করা যায় না। একটা হলো জনতার শক্তি, আর একটা হলো প্রকৃতির বিপক্ষে দাঁড়িয়ে। ঝড় যখন আসে তখন মসজিদও দেখে না, মন্দিরও দেখে না, তখন কিন্তু সব উড়ায় নিয়ে যায়। ভোটের কথা বলবো না, আমরা তো কি বলবো? এর জন্য 5ই আগস্টের অভ্যুত্থান হয় নাই। কোন অবস্থাতে অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না। সেই স্বাধীনতার আগে থেকে ভোটের জন্যই লড়াই করছি আমরা, পাকিস্তান আমার ভোটের অধিকার দেয় নাই, লড়াই করেছি। 7ই মার্চের বক্তৃতা শুনে দেখেন কি আছে সেখানে। তারপরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আমার ভোটের অধিকার কেড়ে নিচ্ছে, সেটার জন্য লড়াই করেছি। গত 17টা বছর আমরা লড়াই করেছি ভোটের জন্য। ভোটের কথা বলবো না, আমরা তো কি বলবো? জনগণের প্রতিনিধি জনগণ নির্বাচিত করতে পারবে না, তা আমরা এটা চাবো না, তা কি চাবো? একটা অনির্বাচিত সরকার চাবো? কোন অবস্থাতে অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না। যদি থাকে তাহলে আরেকটা ফ্যাসিস্টের জন্ম হয়। যেমনি ভাবে এখন অনেকে উকিঝুঁকি, যাদের বক্তব্যে অনেকটা সেই রকম মনে হয়, সেই রকম